থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের। 3 বছর আগে যে মালয়েশিয়াকে 6-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ, সেই মালয়েশিয়া গতকাল বাংলাদেশকে হারিয়েছে 1-0 গোলে। 13 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে হোম অফ ফুটবলে ফেরার দিনে সঙ্গী হলো হতাশা। গোলরক্ষক আর ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে গোল হজম করে বাংলাদেশ। প্রথমেই বল ক্লিয়ার করতে ভুল করে বাংলাদেশের ডিফেন্ডার। অন্যদিকে রূপনার উচিত ছিল এগিয়ে এসে বল ক্লিয়ার করা, তবে রূপনা দ্বিধাদ্বন্দ্বে যেন পড়ে গিয়েছিল। বক্স ছেড়ে তিনি বের হবেন কিনা বক্সেই থাকবেন। এর ফলে তার ইন্টারসেপশন করতে দেরি হয়ে যায়। সেখান থেকে মালয়েশিয়া প্রথম গোলটি পেয়েছে। হেড কোচ পিটার বাটলার বলেছেন রূপনার আরও আগেই এগিয়ে আসা উচিত ছিল, তবে তিনি রূপনার দোষ দিচ্ছেন না। তার মতে রূপনা এর আগে বহুবার বক্স ছেড়ে এসে সঠিকভাবে বল ক্লিয়ার করতে পেরেছে, তাই 2-1 বার ভুল হওয়া স্বাভাবিক। অন্যদিকে রূপনা একবার ভুল করলেও ম্যাচে দারুণ কিছু সেভ দিয়েছে। এরপর মালয়েশিয়া মূলত ডিপ ডিফেন্স এবং কম্প্যাক্ট মিডফিল্ড ব্যবহার করে জয় তুলে নিয়েছে। অন্যদিকে পিটার বাটলার খেলিয়েছেন হাইলাইন ডিফেন্স করার সময় বাংলাদেশের ডিফেন্স বেশ ওপরের দিকে থাকে। সেই সময় মালয়েশিয়া বল রিকভারির পর বাংলাদেশের অর্ধে যে স্পেস তৈরি হয় তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করেছে এবং সেটা তারা ভালোভাবে কাজে লাগিয়ে গোল আদায় করে ম্যাচ জিতে নিয়েছে। যদিও ফ্রেন্ডলি ম্যাচের মূল লক্ষ্য জয় পাওয়া নয়, মূল লক্ষ্যটাই থাকে কম্পিটিটিভ ম্যাচের আগে নিজেদের ছাড়িয়ে নেওয়া, ফরমেশন ও ফুটবলারদের পরীক্ষা নিরীক্ষা করা। এই জায়গাতে নিজের কাজটা ঠিকভাবে করেছেন পিটার বাটলার। এই ম্যাচে নিয়মিত একাদশের বাইরে থাকা সুলতানাকে একাদশের সুযোগ দিয়েছেন এবং সুলতানা ও মুনকির নতুন কম্বিনেশন পরীক্ষা করেছেন। এছাড়া সেকেন্ড হাফে সাগরিকা সেন্ট্রাল ফরওয়ার্ড রোল প্লে করেছে। তবে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশ এই ম্যাচে একের পর এক চান্স ক্রিয়েট করেও শেষ পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতেই পারত। অন্যদিকে ঋতুপর্ণার ফিটনেসে কিছুটা ঘাটতি আছে। থাইল্যান্ড ও মালয়েশিয়া দুদলের বিরুদ্ধেই নিষ্প্রভ ছিলেন তিনি। সময় মতো শট নেওয়া বা ফাইনাল থার্ডে পাস দেওয়া, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন সে। তবে ট্রেনিংয়ে আরও কিছু সময় দিলে আশা করা যায় ঠিক হয়ে যাবে এই সমস্যা। শুধু ঋতুপর্ণা না, দলের বাকিদের মাঝেও ম্যাচ ফিটনেসের ঘাটতি আছে বলে মনে হচ্ছে। তবে সামনের মাসেই যেহেতু মেয়েদের লিগ হবে এবং সেখানে মেয়েরা পর্যাপ্ত গেম টাইম পাবে, তাই আশা করা যায় এই সমস্যা দ্রুতই কেটে যাবে। মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশ 3 বছর আগে যখন 6-0 জয় পেয়েছিল, তখন মালয়েশিয়া বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে অল আউট অ্যাটাকে উঠেছিল। ফলে বাংলাদেশ যে স্পেস পেয়েছিল সেটা কাজে লাগিয়ে বড় জয় তুলে নিয়েছিল। পরের ম্যাচে মালয়েশিয়া ডিফেন্সিভ শেপ ঠিক রেখে বাংলাদেশকে গোলশূন্য রুখে দিয়েছিল। আজও তারা ডিপ ডিফেন্সিভ খেলে বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে। যদিও ফ্রেন্ডলি ম্যাচে বাটলারের ফরমেশন, ট্যাকটিক্স, একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার তেমন সুযোগ নেই। আর যারা সাবিনাকে দলে নেওয়ার জন্য বাটলারকে প্রেশার বা সমালোচনা করছে, তাদের খেয়াল রাখা উচিত সাবিনার ফিটনেসের কী অবনতিটাই হয়েছে। হাই ইন্টেন্স ম্যাচ খেলার জন্য সাবিনা মোটেও ফিট নয়। পিটার বাটলারও দলের পরিবেশ নষ্ট করতে চায় না, প্রয়োজনে তিনি চাকরি ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন। যতদিন আমি আছি আমি বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের এগিয়ে নেব এবং যারা বিষাক্ত আচরণ করে, যাদের মনোভাব খারাপ, তাদের আমি সরিয়ে দেব। যদি ফেডারেশন নতুন কোচ চায় আমার সমস্যা নেই, কালই আমি ইংল্যান্ডে ফিরে যাব। যদি মনে করেন এতে সমস্যার সমাধান হবে, ঠিক আছে, নিয়ে আসুন আপনার 2 বন্ধুকে। যদি আমার সরে যাওয়া লাগে আমি রাজি, কিন্তু নতুন কোচ এলেও একই সমস্যা হবে। পিটার বাটলার মূলত বাংলাদেশের ফুটবলের যে সিস্টেম রয়েছে সেটাকে দোষারোপ করেছেন। বাংলাদেশের সিস্টেমটাই তিনি পরিবর্তন করতে চান। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ডিসেম্বরের 2 তারিখে। আশা করছি সেই ম্যাচে আজারবাইজানের বিরুদ্ধে ভালো করবে পিটার বাটলারের দল।